তো হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আমরা দেখব হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তো তার আগে আমরা ফর লুপটা আরেকটু ঝালাই করব। তোমরা মনে মনে এই কোডটার আউটপুট চিন্তা করো, ভিডিওটা পজ করো, আউটপুট চিন্তা করো। আর একটা কথা, যারা আমার ফর লুপের ভিডিও দেখোনি তারা আমার এই হোয়াইল প্লাস ডু হোয়াইল লুপের ভিডিওটা দেখবা না, কারণ আমি ফর লুপের ভিডিওতে আউটপুট ট্রেস করা শিখিয়েছি। এখানে আমি আউটপুট ট্রেস করা শিখাবো না, কারণ আমি ওখানে শিখাইছি। তো এখন বলো যে এই লুপের আউটপুটটা কি হবে। দেখো, এখানে কিন্তু i 0 থেকে শুরু হচ্ছে, ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট। এখন দেখো, প্রথমে ও কি দেখলো, i = 0 দেখলো, তারপরে i> 5 মানে 0 কি 5-এর চেয়ে বড় না। তো 0 5-এর চেয়ে বড় না, 1 5-এর চেয়ে বড় না, 2 5-এর চেয়ে বড় না, 3 4। দেখো তাহলে 0 থেকে 4 পর্যন্ত ও প্রিন্ট হ্যালো করবে। তারপরে 5-এ যে 5 5 তো 5-এর চেয়ে বড় না, কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে এবং এই লুপ তখন থেমে যাবে। মানে কন্ডিশনটাই ফলস হবে এবং লুপটা ব্রেক হয়ে যাবে। এটা হলো মেইন কথা। এখন দেখো এটা রান করি। দেখো এই যে হ্যালো 0, আমি একটু দেখো এই আইটা যেভাবে বাড়তিছে, এই প্রিন্টএফ এর মধ্যে সেই আইটা দিয়ে রাখছি। যখন এখানে i 0 তখন 0 প্রিন্ট হচ্ছে, যখন এখানে i 1 তখন 1 প্রিন্ট হচ্ছে। যদি কেউ ব্যাপারটা না বুঝে থাকো, দেখো আমি ধরো 1 থেকে শুরু করলাম, এখন 1 থেকে শুরু করলাম। তো এখন 1 থেকে দেখো 1 2 3 4 4 পর্যন্ত এই লুপটা চলবে। তো i এর যদি আমি এখানে 1 লিখি, তো হ্যালো 1 থেকে শুরু হবে, কারণ এই আইটা এখানে আসতিছে, এই প্রিন্টএফ এর ভিতরে এই আইটাই আসতিছে। এই দেখো 1 2 3 4। তো বুঝলা, যদি আমি এখন আইটা 4 থেকে শুরু করি, তো দেখো একবারই প্রিন্ট হবে, দেখো হ্যালো 4। তো বুঝলা এই আইটাই এখানে আসতিছে। তো এই বেসিক আইডিয়াটা ইম্পর্টেন্ট। যখন তোমরা প্রথম প্রথম কোড লিখবা, এরকম চেঞ্জ করে দেখবা, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। আশা করি ফর লুপের আমি যে ঝালাইটা করতে চাইছিলাম সেটা হয়ে গেছে। তো এখন আমি এই যে আই তো 1 থেকেই শুরু করা, i 0 থেকে শুরু করব, 0 থেকে 5। এখন এই পুরো কোডটাই আমি হোয়াইল লুপের মাধ্যমে লিখব। আগে কোডটা লিখি, তারপরে তোমাদের বুঝাবো। তো গাইজ দেখো, তোমাদের ফর লুপ এবং হোয়াইল লুপের পার্থক্য এবং লিখার স্টাইল বোঝানোর জন্য আমি এই ফর লুপের পার্টটাকে নিচে কমেন্ট হিসাবে লিখব। দেখো দেখো ভিএস কোডে এই পুরাটা সিলেক্ট করে যদি তুমি কন্ট্রোল লিখো, এই পুরাটাই কমেন্ট হয়ে গেল। এখন আমি এই কোডটুকুরই হোয়াইল ভার্সনটা লিখব। দেখো আমাদের ফর লুপের সাথে কম্পেয়ার করে বলি আমি তোমাদের। দেখো প্রথমে আমাদের কি, এখানে আইটা আমরা ডিক্লেয়ার করছি, তারপরে একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি, যেটা আমরা ফর লুপে ইনিশিয়ালাইজেশন পার্ট বলি। তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখন দেখো শুরু করি। ইন্ট আই ইকুয়াল 0। দেখো হোয়াইল লুপের ক্ষেত্রে একটাই পার্থক্য আছে। তুমি দেখো, পার্থক্য না ঠিক একই। দেখো তুমি ফর লুপে তো প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিবাই, কারণ ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করলে তো তুমি ইউজ করতে পারবে না। তারপরে দেখো ভ্যারিয়েবলটাকে একটা কিন্তু ভ্যালু অ্যাসাইন করে দিতে হয়, যেটা আমরা ইনিশিয়ালাইজেশন বলি, যে কোথায় থেকে ওটা শুরু হবে। তো তোমার হোয়াইলেও এটা ডাইরেক্ট এভাবে একটা ভ্যালু, শুরুর ভ্যালুটা ওকে ধরাই দিতে হবে, নাহলে কিন্তু ও কাজ করবে না। দেখো আমার এই ভিএস কোডেই কাজ করবে, আমি জানি, কারণ আমি এটা লিখে দেখছি। হঠাৎ করে দেখবা কোড ব্লকসে কাজ করতিস না, বা বড় বড় প্রজেক্টে যখন কোড লিখবা তখন দেখবা যে কাজ করবে না। তো এটা একটা গুড প্র্যাকটিস না, তোমরা যেহেতু ফ্রেশার আমি বলবো এটা ম্যান্ডেটরি। প্রথমে ভ্যালু অ্যাসাইন করে দিতেই হবে। তারপরে দেখো হোয়াইলের ভিতরে কি থাকবে, দেখো এই কন্ডিশন পার্টটা থাকবে। এই যে এই ফরের ইনিশিয়ালাইজেশন পার্টটা হোয়াইলের এখানে, তারপরে এখন এই কন্ডিশনের পার্টটা আসবে হোয়াইলের এখানে। দেখো হ্যাঁ, তারপরে দেখো আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, যেটা প্রোগ্রামিং এর ভাষায় বলে কার্লি ব্রেসেস। এই যে সেকেন্ড ব্র্যাকেট মানে কার্লি ব্রেসেস। এখন কি করব, আমরা এই যে প্রিন্ট এফে যেটা লিখছিলাম এখানেও সেটা লিখব। তো দেখো আমি হ্যালোর জায়গায় এখন হাই লিখব, কারণ আগের আউটপুটটা নিচে আছে, তোমরা দেখবা যে দুইটা সেম, ওই জন্য আমি হাই লিখলাম, হাই। এখন দেখো আমি বলছিলাম যে
হোয়াইলের মধ্যে কন্ডিশন চেক করার সময় আই যেই অবস্থায় আছে, ধরো i1 আছে, 2 আছে, আমরা যদি এই যে %d দিয়ে পাশে আই লিখি, তাহলে আমরা ওই আইটার ওই ভ্যালুটাকে এখানে পাবো। দেখো %d একটু আগে দেখাইলাম, কমা আই। তো দেখো প্রথমে ও কি চেক করলো, আই কিন্তু 0 থেকে আসছে, ও চেক করলো 0 > 5, 0 কি 5 এর চেয়ে বড়? দেখো 5 বড় না, 5 কিন্তু 0 এর চেয়ে বড়। কন্ডিশনটা ও ট্রু পাইলো, ওই জন্য হাইয়ের এখানে 0 আসবে প্রথমে, কারণ এখানে 0 হিসাবে আসছে আইটা। না বুঝলে আমি আউটপুট ট্রেসে আবার বোঝাবো। এখন দেখো আই প্লাস প্লাস, এই যে ফর লুপে যে আই প্লাস প্লাস এর কাজটা করতাম, এইখানে দেখো আই প্লাস প্লাস। এখন দেখো সেমিক্লোন। তো আমাদের এই ফর লুপটার হোয়াইল লুপ ভার্সন হচ্ছে এইটা। দেখো আহামরি কোনো পার্থক্য নাই। এখানে ফর লুপে আমরা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একসাথে করতাম। আর এখানে দেখো প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে কন্ডিশনের ভিতরে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ঠিক আছে? এখন দেখো কোডটা রান করে দেখি। আমাদের কি দেওয়ার কথা? 0 থেকে 4 পর্যন্ত হাই, হাই 0, হাই 1, হাই 2, হাই 3, হাই 4 আসার কথা। দেখি। আচ্ছা আমরা এখানে /n দেইনি। /n দেই, দেখতে সুন্দর লাগবে। এই দেখো হাই 0, হাই 1, হাই 2, হাই 3, হাই 4। আমরা যদি এই যে মানে আমি কি দিছি? i > 5, মানে 5 কিন্তু i এর চেয়ে বড়। আমরা যদি এখানে ইকুয়াল দেই, দেখো এখন 0 থেকে 5 পর্যন্ত আসবে। কারণ 5 = 5, ওই কন্ডিশনটাও তো ট্রু হচ্ছে। এই দেখো, দেখো 5 = 5, ওই কন্ডিশনটা ট্রু হচ্ছে। এখন দেখো অনেকে বলতে পারো যে আচ্ছা এই আইটা তো 3, 4 থেকেও শুরু করা যায়। একবার লিখে দেখাই। এই দেখো 4 থেকে শুরু করলাম। এখন দেখো হাই 4 প্রিন্ট হবে এবং হাই 5 প্রিন্ট হবে। যদি আমরা এই গ্রেটার দেনটাকে সরাই দেই, না গ্রেটার দেনকে সরাবো না, ইকুয়ালটাকে সরাই দেই, তাহলে কি হবে? শুধু একবারই প্রিন্ট হবে হাই 4। দেখো এই যে হাই 4। তো আমি মনে করি না এটা আউটপুট ট্রেস করে দেখানোর দরকার আছে। তাও দেখাচ্ছি। যে বুঝছো সে আউটপুট ট্রেসটা দেখার দরকার নাই। একটু পরে হোয়াইল লুপটা দেখাবো, তখন সে ওটা দেখবা। ওকাই দেখো আমরা এখন এই কোডটার আউটপুট ট্রেস করি। দেখো প্রথমে কি i = 0। তো ও কন্ডিশন চেক করতেছে যে 0 থেকে 5 বড়। দেখো 5 তো বড়। ও কি করবে? প্রিন্ট করবে। প্রিন্ট কি করলো? হাই। হাই, আর এই দেখো % d কাকে নিচ্ছে? i কেই নিচ্ছে। i এখানে কি? 0। তো হাই, এখানে দেখো একটা স্পেস আছে, হাই 0, এটা প্রিন্ট হইলো। তারপরে কি হবে? তারপরে দেখো এখানে i প্লাস প্লাস আছে। তো i কত হয়ে যাবে? i প্লাস প্লাস মানে i এর সাথে 1 বাড়বে। তাহলে আগে কত ছিল? 0 + 1 = i 1 হয়ে যাবে। তো এই পার্টটুকু শেষ। দেখো হোয়াইলের জন্য এই পার্টটুকুই, হোয়াইলের কাজ শেষ। এখন ও কি দেখতেছে? i = 1। আবার হোয়াইলের মধ্যে আসলো, দেখলো 1 > 5, মানে 5 কি 1 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। ও কি করবে? আবার হাই প্রিন্ট করাবে। হাই দেখো আবার এখানে কত? 1। তো হাই 1 প্রিন্ট করাবে। তারপরে আবার i প্লাস প্লাস করে দিবে। i প্লাস প্লাস মানে কি? যত ছিল 1, তার সাথে আরো 1 যোগ করে দিবে। তাহলে 2 হবে। দেখো হোয়াইলের কাজ আবার শেষ। আবার প্রথমে হোয়াইলের উপরে আসলো, মানে দেখো এই লুপের ভিতরে আমি বলতে চাচ্ছি হোয়াইলের কাজ শেষ দিয়ে হোয়াইলের মধ্যে যে কাজটা হইলো সেটা এই পার্টটুকু একবার হইলো। আবার ধরো যখন এই কাজটুকু শেষ হলো, আবার শুরুতে চলে আসলো। আর শুরুতে চলে আসার আগে ও কি করছে? দেখো i প্লাস প্লাস করে দিছে। i এর মান একটা বাড়ায় ও শুরুতে চলে আসছে। তারপরে দেখো i এর মান যখন বাড়ছে, বাড়ার পর ও আবার একটা কাজ করছে। এই হোয়াইলের পুরো কাজটুকু শেষ করছে। শেষ করে ও আবার i এর মান বাড়ায় দিছে। এখন দেখো, এখন i এর মান হচ্ছে কত? 3। এখন দেখো এই উপরের লাইনে আমি বলতে চাচ্ছি এই লাইনটা হচ্ছে i এর মান এখন 3। যেহেতু হোয়াইল ওকে বাড়ায় দিয়ে রাখছে। এখন দেখো আবার চেক হচ্ছে 3 > 5, মানে 5 কি 3 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। তো এখন কি হবে? আবার হাই, এখানে কত? 3। তো হাই 3 প্রিন্ট হবে। তারপরে আবার i প্লাস প্লাস এখানে লিখা আছে। তো কত ছিল? 3। আর প্লাস প্লাস মানে কি? 1 বাড়বে।
তো আই হয়ে যাবে 4। আবার দেখো, তো আই ইকুয়াল 4। এখন দেখো 4 গ্রেটার দেন 5 মানে 5 কি 4 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। তো আবার হাই 4, যখন যেহেতু এখানে আই 4, হাই 4 এটা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে কি আই বাড়াই দিবে, আই প্লাস প্লাস হবে, মানে আইটা 4 আর এই যে 4 প্লাস 1 5 হয়ে যাবে। এখন দেখো সবার উপরে এই যে এইখানে, এখানে আই ইকুয়াল 5, ঠিক আছে? যেহেতু আই ইকুয়াল 5, ও কন্ডিশন চেক করতেছে 5 কি এই 5 এর চেয়ে বড়? 5 কিন্তু 5 এর চেয়ে বড় না। আমি কিন্তু এখানে দেখো কন্ডিশনটা দেখো, এখানে কন্ডিশনের সমান বলা হয়নি। বলা হচ্ছে 5 কি 5 এর চেয়ে বড়? না। তো এই যেহেতু কন্ডিশন ফলস, তো ওই ভিতরের কাজ কি করবে? না, করবে না। ও লুপ থেকে বের হয়ে যাবে এবং এই দেখো হাইটা তখন কয়বার প্রিন্ট হবে? রেড কালি দিয়ে দেখাই। দেখো হাই একবার প্রিন্ট হলো, হাই 0, হাই 1, এই যে 2 এর জন্য করিনি, সরি। হাই 2 হইবে হইতো, তারপরে এই যে হাই 3, তারপরে এই যে হাই 4। তো আমরা এই 5টা আউটপুট পাইতাম 0 থেকে 4 পর্যন্ত। তো এটাই আমরা একটু আগে দেখছিলাম। আশা করি তোমরা আমার এই আউটপুট ট্রেসিংটা বুঝছো এবং তোমরা যদি কোডে আরো আগাইতে চাও, লুপের জিনিসগুলো আগাইতে চাও, তোমার এই আউটপুট ট্রেসিং না বোঝা ছাড়া কোনো বুদ্ধি নাই। তুমি যতই টিউটোরিয়াল দেখো না কেন, আমি বাংলাদেশের টিউটোরিয়ালগুলো দেখছিলাম যে ওরা এইভাবে আউটপুট ট্রেসিংটা দেখায় না। আমার ইউনিভার্সিটির টিচার, যিনি নর্থ সাউথ থেকে অনার্স এবং মাস্টার্স করা, উনি কিন্তু আমাদের আউটপুট ট্রেসিং দেখতে বলছিল। উনি বলছিল যে তোমরা প্রত্যেকটা কোড আউটপুট ট্রেস করে দেখাবা। এবং ইন্ডিয়ান টিউটোরিয়ালে আমি দেখছিলাম যে ওরা কোডের আউটপুটটা ওরা ট্রেস করে দেখায় স্টুডেন্টদের, যাতে স্টুডেন্ট এই ট্রেসিং জিনিসটা বোঝে এবং সেখানে মাথা খাটায়। তুমি যেখানে মাথা না খাটাও তোমার তো বুঝবা না। তো গাইজ আমরা এখন হোয়াইল লুপ দেখব, পিসিতে চলো। তো গাইজ আমরা এখন ডু হোয়াইল লুপ দেখব। তার আগে দেখো আমি ফর লুপ এবং হোয়াইল লুপকে নিচে কমেন্ট হিসাবে লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আরেকটা জিনিস দেখো, তুমি এই যে তোমার কার্সরটা এখানে আছে, তুমি যদি এখানে ডাইরেক্ট চলে আসতে চাও তুমি কি লিখবা? বারবার স্পেস টিপবা না। দেখো কিবোর্ডে দেখো একটা ট্যাব নামে বোতাম আছে, ট্যাব টেপার সাথে আমি এখানে চলে আসলাম। এখন দেখো ফর লুপ, এখন এই যে এই পার্টটুকুকে কপি করি, কপি না আমি করব কাট। এখন কমেন্টে লিখি হোয়াইল ডব্লিউপি লুপ, হোয়াইল লুপ। এখন এইটুকুকে আমি কমেন্ট করে দেই, ঠিক আছে? দেখো ফর লুপ হোয়াইল লুপ, এখন এই সেম কোডের ডু হোয়াইল লুপ ভার্সন দেখবা। দেখো আই তো ডিক্লেয়ার করে দিতে হবে, এটা জানো। এবং ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও ভ্যালুটা ইনিশিয়ালাইজেশন করে দিতে হবে। যদি তুমি ভ্যালুটা অ্যাসাইন করে না দাও তাহলে কিছু ক্ষেত্রে তুমি ইরর পাইতে পারো। আমি একটু পরে ভ্যালু অ্যাসাইন না করে দেখাবো, এখন তাও কোড রান করে ভুল হয় না। দেখো প্রথমে লিখবো ডু। এখন দেখো ডু হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে ডু, তারপরে নিচে আসে হোয়াইল, ঠিক আছে? এখন দেখো ডু এর ভিতরে জিনিসটা মনে রাখার জন্য, ডু এর ভিতরে আমি যে কাজটা করতে হবে, যেমন দেখো এই হোয়াইলের এখানে, এখানে আসো, হোয়াইলের এখানে ডু এর ভিতরে আমরা মানে হোয়াইলের ভিতরে আমরা কি করতাম? প্রিন্ট এফ এর কাজটা করতাম না, এটা এই ডু এর মধ্যে থাকবে। আর হোয়াইলের মধ্যে কি থাকবে? কন্ডিশনটা থাকবে। এটাই পার্থক্য। তো দেখো আমি না লিখে এইটুকু কপি করি, কপি করলাম। এখন দেখো হাই না দিয়ে আমরা হায়ে হায়ে দিলাম। তারপরে হোয়াইলের ভিতরে কি দিব? যেমন দেখো হোয়াইলের মধ্যে এইটা ছিল, তারপরে কিন্তু ইনক্রিমেন্টটাও এখানেই ছিল। ডু এর মধ্যেও ওটার পরে ইনক্রিমেন্টটা এখানে করে দিতে হবে। আর হোয়াইলের মধ্যে থাকবে শুধু কন্ডিশনটা, তারপরে সেমিকোলন।
তো দেখো একই কোডের ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ আমি লিখলাম। তো এই কোডটাকে রান করি। ভালো করে দেখো আমাদের হাইয়ে কয়বার আসলো, 0, 1, 2, 3, 4, 4বার আসলো 0 থেকে 4 পর্যন্ত। তো দেখো এই কোডটা আমি আরেকবার এক্সপ্লেন করি। প্রথমে i ইকুয়াল 0, এটা তো বুঝছো তুমি। তারপরে দেখো ডু এর মধ্যে যে কাজটা হইলো, ও ডু এর কাজটা করলো প্রথমে। কাজটা করার পরে ও i এর ভ্যালু 1 বাড়াই দিল। বাড়াই দিয়ে ও এখন কন্ডিশন চেক করতেছে যে i কি 5 এর চেয়ে ছোট না বড়। ও দেখলো i 5 এর চেয়ে ছোট, কন্ডিশন ট্রু। ও আবার আসলো, আবার প্রিন্ট করলো, আবার ভ্যালু বাড়াই দিল, তারপরে আবার কন্ডিশন চেক করবে। তো এইটার আউটপুটটা তোমরা নিজেরা ট্রেস করে দেখিও। এটা আউটপুটটা আমি আর ট্রেস করে দিলাম না, বুঝছোই তো। আচ্ছা আরেকটা জিনিস দেখাই। ধরো এখানে i ইকুয়াল 0 আছে। তো আমি এমন কিছু লিখলাম যে এই কন্ডিশনটা এমন কিছু লিখবো যে কন্ডিশনটা যেন ফলস হয়। আমি লিখলাম যে ধরো i, এখন দেখো i কিন্তু 0 আছে, এখানে i আসলে i 1 হয়ে যাবে। 1 তো 5 এর চেয়ে বড় না, এই কন্ডিশনটা আমি ফলস করে দিলাম। তো এখন কাজটা কি হয়, ও কি প্রিন্ট করে দিবে তারপর কন্ডিশন ফলস দেখাবে, নাকি কন্ডিশন ফলস জন্য ও কোনো কিছু প্রিন্টই করবে না? এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এই দেখো ও হাই 0 প্রিন্ট করলো। তো দেখো আশা করি তোমরা এ 5টা চলে গেল কেন। তো আশা করি তোমরা ডু হোয়াইল লুপটা বুঝতে পারছো। এখন একটা খুব ভালো কোশ্চেন, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্যটা কি? আমি জিনিসটা খুব ঠান্ডা মাথায় বুঝাবো, তোমরা দেখো, তোমরা জিনিসটা বুঝতে পারবা। দেখো, তো একটা জিনিস দেখো, আমি এখানে কি করলাম, আমি বলছি i ইকুয়াল 0, প্রিন্ট এফে লিখছি আই এম রোহিত, i প্লাস প্লাস দিছি। তো আমি কি করব, দেখো এই কন্ডিশনটা ট্রু আছে, ট্রু হলে কি আই এম রোহিত 5বার প্রিন্ট হবে। আচ্ছা এটাকে দেখাই। এই দেখো আই এম রোহিতটা 5বার প্রিন্ট হইলো, ঠিক আছে। এই যে আমি বলছিলাম আই এম রোহিতটা 5বার প্রিন্ট হইলো, ঠিক আছে। এখন দেখো যদি এই হোয়াইলের কন্ডিশনটা ফলস হয়ে যায়, আমি একটু আগেই যেটা বললাম, দেখো আমি বললাম যে i ইকুয়াল ইকুয়াল 5, i কিন্তু 0, এখানে এসে i 1 হয়ে যাবে। তা i ইকুয়াল ইকুয়াল 5, এটা কিন্তু ফলস। তাও এই কন্ডিশন ভুল হওয়া সত্ত্বেও ও ডু এর কারণে প্রিন্ট এফকে একবার প্রিন্ট করাই দিবেই। তো হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্যটা কি? হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য এটাই যে হোয়াইলের মধ্যে কন্ডিশন ফলস হইলে ও কোনো কাজই করবে না, আর ডু হোয়াইলের মধ্যে কি, ও প্রথমেই কাজটা করতেছে। প্রথমে ও কাজটা করতেছে, তারপর ও কন্ডিশনটা চেক করতেছে। এটা কিন্তু হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং বেসিক পার্থক্য। এটা ভাইভাতে কোশ্চেনও করতে পারে যদি তোমাদের ভাইবা নেয় ল্যাবে। তো দেখো আমরা কোডটা রান করি, কন্ডিশন কিন্তু ফলস। এখন আমরা কি পাচ্ছি, এই যে শুধু আই এম রোহিত পাচ্ছি। এখন দেখো আমি এই ডু হোয়াইলের জায়গায় হোয়াইল লুপটাকে আবার নিয়ে আসব। এখন এই ডু হোয়াইল লুপটাকে আমি কমেন্ট আউট করে দেই, আর হোয়াইল লুপটাকে আনকমেন্ট করলাম। করে দেখো আমি কি লিখব, এখানে আমি আই এম রোহিত লিখছিলাম না, আবার লিখি। আর দেখো আমি এখন কন্ডিশনটা ভুল লিখব। দেখো আমি কন্ডিশনটা ভুল লিখলাম। প্রথমে ও কি পাচ্ছে, i ইকুয়াল 0, i ইকুয়াল 0। তো 0 তো 5 এর চেয়ে বড় না, কন্ডিশনটাই ভুল লিখলাম। দেখো ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও কিন্তু আমি, ও আচ্ছা এই সেম কন্ডিশনই লিখি, যাও তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো i ইকুয়াল ইকুয়াল 5, i কিন্তু 0। তো হোয়াইলের মধ্যেও কি চেক করতেছে, i কি 5, i কিন্তু 5 না, ও কোনো কিছুই প্রিন্ট করবে না। হোয়াইলের কন্ডিশন ভুল মানে ও হোয়াইলের ভিতর যাবেই না। আর ডু হোয়াইলের ক্ষেত্রে কি, ও তো প্রথমেই কাজটা করতেছে, কাজ করার পরে i এর মান বাড়াই দিচ্ছে, বাড়াই দিয়ে কন্ডিশন চেক করতেছে। দেখো এখানে যেমন আমরা একবার
আউটপুট একটু আগে দেখলাম একবার আই এম রোহিত পাইছিলাম কন্ডিশন ভুল হওয়া সত্ত্বেও। এখন দেখো এখানে কি পাই, হোয়াইল লুপটাই কি পাই, দেখো কিছুই পাইলাম না, আমরা কিচ্ছু পাইলাম না, কারণ আমাদের কন্ডিশনটা ভুল। দেখো এখন যদি আমরা দেখো আই ইকুয়াল ইকুয়াল জিরো লিখি, আই তো জিরো, আই কিন্তু জিরো, তো আই এম রোহিত একবার প্রিন্ট হবে, তারপরে আই প্লাস প্লাস হবে, আই কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, এখানে ওয়ান আসবে, আবার দেখলো আই কি জিরো না, লুপটা বের হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে। তো এটাও একটু তোমাদের মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমি বুঝাইলাম, এটাও রান করে দেখাই। দেখো আই এম রোহিত একবার প্রিন্ট হইলো, কারণ একবারই কন্ডিশনটা ট্রু হচ্ছে। তো দেখো একটু আগে এটা আমি এমনি জাস্ট বুঝাইলাম, তো একটু আগে যা বুঝাইলাম ওটাই ছিল হোয়াইল এবং ডু হোয়াইল লুপের মধ্যে মেইন পার্থক্য। তো আশা করি আমার লুপের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, এবং আমি এরপরে আমি বলছিলাম যে ফর লুপের পরে আমি প্র্যাকটিস করাই দিব, কিন্তু আমি আসলে টাইম পাইনি। কিন্তু আমি এর মধ্যে ফ্যাক্টোরিয়াল, তারপরে বাকি যেসব সংখ্যাগুলো আছে, যেসব নাম্বার আছে বা নামতা আছে, সেগুলা লুপের মাধ্যমে প্র্যাকটিস করাই দিব এর পরের ভিডিওগুলোয় টপিক ওয়াইজ। তো আজকের লেকচার এই পর্যন্তই, এবং তোমার লুপের শেষে ইউনিভার্সিটিতে অ্যারে পড়ায়। তো ইউনিভার্সিটি যেহেতু 1D অ্যারে পর্যন্ত পড়ায় 4 মাসের সেমিস্টারগুলায়, যেই সব ইউনিভার্সিটি 3টা সেমিস্টার বছরে, তারা অ্যারে পর্যন্তই পড়ায়। তো আমিও এই প্লেলিস্টটা অ্যারে পর্যন্ত পড়ায় রাখবো। তো এর পরের ভিডিওতে তোমরা অ্যারে লেকচার পাবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।